বন্ধুরা, আজ আমরা যে পৃথিবীকে দেখি সেখানে জঙ্গলের রাজা বলা হয় লায়নকে, আর জাগুয়ারের মতো শিকারীরা মুহূর্তেই শক্তিশালী প্রাণীকে পরাস্ত করতে পারে। কিন্তু আমরা যদি সময়ের চাকা ঘুরিয়ে কয়েক কোটি বছর পেছনে চলে যাই, তবে দেখতে পাবো এমন এক পৃথিবীকে যেখানে আজকের আধুনিক শিকারীরা নেহাতই নগণ্য। কারণ সেই সময় এই পৃথিবীকে শাসন করত এমন সব দানবীয় প্রাণী যাদের শক্তি এবং আকার কল্পনাকেও হার মানায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ইতিহাসের এমন 7টি ভয়ঙ্কর এবং শক্তিশালী বিলুপ্ত প্রাণী সম্পর্কে যারা একসময় ছিল এই গ্রহের অপরাজেয় শাসক। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 7, ডাইমেট্রোডন। ডাইনোসরদের আবির্ভাবের প্রায় 30 মিলিয়ন বছর আগে এই পৃথিবীকে রাজত্ব করত ডাইমেট্রোডন। দেখতে বিশালাকার টিকটিকি বা ডাইনোসরের মতো মনে হলেও এরা আসলে আধুনিক স্তন্যপায়ী প্রাণীদের আদি পূর্বপুরুষ ছিল। এদের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্য ছিল মেরুদণ্ডের উপর থাকা পালের মতো বিশাল হাড়। বিজ্ঞানীদের মতে এই বিশেষ অঙ্গটি তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং প্রজনন মৌসুমে সঙ্গীকে আকৃষ্ট করতে সাহায্য করত। ডাইমেট্রোডন ছিল তাদের সময়ের অ্যাপেক্স প্রিডেটর। এদের ধারালো দাঁত এবং চোয়ালের গঠন এমন ছিল যে এরা নিমিষেই যে কোনো শিকারকে ছিঁড়ে টুকরো করে ফেলত। পার্মিয়ান যুগের বিলুপ্তির সময় পৃথিবীর 97% প্রজাতির সাথে এই ভয়ঙ্কর শিকারীও চিরতরে হারিয়ে যায়। নাম্বার 6, প্রিলিওসরাস। বন্ধুরা, সমুদ্রের অতল গভীরে রাজত্ব করা এই প্রিলিওসরাসকে প্রিডেটর এক্স নামেও ডাকা হয়। টিরেক্স ডাইনোসরের কামড়ানোর শক্তির ক্ষমতা তো আমরা সবাই জানি, কিন্তু প্রিলিওসরাসের কামড়ানোর ক্ষমতা ছিল টিরেক্সের চেয়ে প্রায় 4 গুণ বেশি। এদের বিশাল চোয়াল যে কোনো বড় সামুদ্রিক প্রাণীর হাড় মুহূর্তেই চূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এদের আকার ছিল প্রায় 3টি বড় এসইউভি গাড়ির সমান। 4টি শক্তিশালী ফ্লিপার বা পায়ের সাহায্যে এরা পানির নিচে বিদ্যুৎ গতিতে সাঁতার কাটতে পারত। কিন্তু 66 মিলিয়ন বছর আগে এক প্রলয়কারী গ্রহাণুর আঘাতে ডাইনোসরদের সাথেই এই জলদানবদের বিলুপ্তি ঘটে। তবে সাম্প্রতিক 2023 সালে ইংল্যান্ডের উপকূলে এদের একটি অক্ষত জীবাশ্ম পাওয়া গেছে। নাম্বার 5, থেরিজিনোসরাস। কল্পনা করুন এমন এক ডাইনোসর যার হাতে ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ধারালো নখ। থেরিজিনোসরাসের এই 3 ফুট লম্বা নখগুলো যে কোনো মানুষের বুক চিরে ফেলার জন্য যথেষ্ট ছিল। এরা মূলত থেরোপড গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল এবং যেখান থেকেই আজকের আধুনিক পাখিরা বিবর্তিত হয়েছে। অদ্ভুত বিষয় হলো এদের নখগুলো মাংসাশী শিকারীদের মতো মনে হলেও এরা ছিল সম্পূর্ণ নিরামিষভোজী। এই বিশাল নখগুলো তারা কেবল আত্মরক্ষার অস্ত্র হিসাবে ব্যবহার করত। নাম্বার 4, কেভ লায়ন। বন্ধুরা, তুষার যুগে শীতল নরক থেকে উঠে আসা এই প্রাণী ছিল আধুনিক আফ্রিকান সিংহের চেয়ে প্রায় 17% বড়। এদের কামড়ানোর শক্তি এবং শরীরের গঠন ছিল অবিশ্বাস্য শক্তিশালী। সাইবেরিয়ার বরফে জমে থাকা এদের জীবাশ্ম বিশ্লেষণ করে জানা যায় এরা নিয়মিতভাবে দানবীয় উলি ম্যামথ, স্টেপ বাইসন এবং বন্য ঘোড়া শিকার করত। এমনকি শীত নিদ্রায় থাকা বিশালাকার গুহা ভাল্লুকদেরও এরা অনায়াসে আক্রমণ করতে পারত। কিন্তু মানুষের অত্যাধিক শিকার এবং তুষার যুগের অবসানের সাথে সাথে এরা প্রায় 10,000 বছর আগে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। নাম্বার 3, আর্থ্রোপ্লুরা। বন্ধুরা, মাটিতে থাকা ছোট ছোট অনেক পা-যুক্ত পোকা তো আমরা প্রায় দেখি, কিন্তু কোটি কোটি বছর আগে পৃথিবীতে এমনই এক প্রাণী ছিল যার আকার ছিল একটি ভক্স অর্গান বিটল গাড়ির সমান। 290 মিলিয়ন বছর আগে যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা ছিল আকাশচুম্বী, তখন এই দানবীয় অমেরুদণ্ডী প্রাণীটি পৃথিবীতে বিচরণ করত। এটিই ছিল পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় স্থজলজ অমেরুদণ্ডী প্রাণী।
এদের শরীর ছিল অনেকগুলো খণ্ডে বিভক্ত এবং এরা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। যদিও এরা মূলত গাছপালা খেয়ে বেঁচে থাকত, কিন্তু এদের বিশাল আকার যে কোনো প্রাণীকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। তবে 4 পা বিশিষ্ট উভচর সরীসৃপদের বিস্তারের ফলে এরা প্রতিযোগিতায় টিকতে না পেরে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, থাইলাকোলিও। বন্ধুরা, একে মার্সোপিয়ান লায়ন বা থরধারী সিংহ বলা হলেও এর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আলাদা। প্রাচীন অস্ট্রেলিয়ার জঙ্গল ও গুহায় এদের দাপট ছিল অকল্পনীয়। এদের দাঁতের গঠন ছিল অত্যন্ত অদ্ভুত। সামনের দুটি বড় দাঁত ইঁদুরের মতো মনে হলেও পাশের দাঁতগুলো ছিল হাড় কাটার করাতের মতো ধারালো। এরা গাছের উপর থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ত এবং ঘাড় মটকে দিত। মেগালেনিয়ার মতো দানবীয় টিকটিকিদের সাথে একই ইকোসিস্টেমে থেকেও এরা ছিল শ্রেষ্ঠ শিকারী। কিন্তু প্রায় 50,000 বছর আগে আদিম মানুষের বিস্তার এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই রহস্যময় শিকারীটি চিরতরে হারিয়ে যায়। নাম্বার 1, অ্যান্ডুসার্কাস। বন্ধুরা, ডায়নোসরদের যুগ শেষ হওয়ার পর পৃথিবীর স্থলভাগে নতুন এক আতঙ্ক হয়ে জন্ম নিয়েছিল অ্যান্ডুসার্কাস। এটি ছিল পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় মাংসাশী স্তন্যপায়ী। এর দৈর্ঘ্য ছিল প্রায় একটি হোন্ডা অ্যাক্ট গাড়ির সমান লম্বা এবং মাথার দৈর্ঘ্য ছিল প্রায় 3 ফুট। এর বিশাল চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে শিকারের মাংস ছিঁড়ে ফেলার পাশাপাশি হাড় পর্যন্ত চূর্ণ করে ফেলতে পারত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, বিজ্ঞানীদের মতে এর দূরসম্পর্কের আত্মীয় হচ্ছে আজকের জলহস্তী এবং বিশালাকার তিমি। তবে মানুষের পূর্বপুরুষদের পৃথিবীতে আসার অনেক আগেই এই দানবীয় শিকারী পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। বন্ধুরা, প্রকৃতির এই দানবীয় সৃষ্টিগুলো একসময় পৃথিবীর জঙ্গল, সমুদ্র আর প্রান্তরকে শাসন করত। তাদের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই যুগে তাদের সামনে দাঁড়ানোর মতো প্রতিদ্বন্দ্বী খুব কমই ছিল।